কি রেসিপিটা দেখে জিভে জল আসছে তো? হ্যাঁ, জল আসার মতনই আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানাও প্রথমেই, তারপর জানাচ্ছি রেসিপিটা কী করে বানিয়েছি। আর রেসিপিটার নাম কি বলো তো? রেসিপিটার নাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই দেখো এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে যে কাজু বাদাম, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা আর হচ্ছে যে আদা। তো এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে পেস্ট করে নেবো। আবার এদিকে চলে এসেছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি এখানে। তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, এখানে কোনো নুন বা হলুদ ব্যবহার করিনি। পিঠা লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আর তারপর আবারও আলুটা ভেজে নিচ্ছি, এখানে কোনো সেদ্ধ আলু দিইনি। তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে যে তেল, সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে দিয়েছি গরম মশলা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর পেস্ট করে রাখা মশলাটা, ফেটানো দই, নুন, চিনি আর এখানে দিয়ে দেবো হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতেও পারো। তো এটা ভালোভাবে কষাবো। মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। দেখো এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর আমরা দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো। এরপর আবারও ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে সামান্য পরিমাণে জল। তারপর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে। ফুলকপি রেজেলা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম গরম মশলা আর এরপর হালকা ঘি দেবো, তারপর নামিয়ে নেবো আর কি। কালারটা দেখো, জাস্ট ওয়াও এসছে, ওয়াও। আজকে লাঞ্চটা পুরো জমে যাবে। তো তোমরা বুঝতে পারলে রেসিপিটার নাম হচ্ছে যে ফুলকপি রেজেলা। হ্যাঁ, ফুলকপি রেজেলাটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তোমরা যারা যারা ফুলকপি খেতে ভালোবাসো না বা যাদের বাচ্চারা খেতে ভালোবাসে না তাদেরকে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেবে। দেখবে আঙুল চেটে সমস্ত ভাত খেয়ে নিচ্ছি, উল্টে আবার ভাত চাইছে। সত্যি বলছি রেসিপিটা দারুণ টেস্টি হয়েছিল। এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কেমন হচ্ছে। আরও সুন্দর সুন্দর রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।